যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। মরণ পাখি যেদিন এসে করবে ডাকা ডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে। যাইবে তুমি খালি হাতে, থাকবে সবে পড়ি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। আপন জুরি করো ভারী, সময় যে আর নাই, মরণ পাখি দিবে রে ডাক, রবে না উপায়। আপন জোরি করো ভারী, সময় যে আর নাই, মরণ পাখি দিবে রে ডাক, রবে না উপায়। খাঁচা ছেড়ে উড়ান দিবে, খাঁচা ছেড়ে উড়ান দিবে, কেমনে ধরে রাখি। থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। দুনিয়ার রং তামাশায় আছো তুমি মেতে, এ দুনিয়া ছাড়তে হবে পরকালে যেতে। জান্নাত জাহান্নামের কথা মনে আছে নাকি? থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। মরণ পাখি যেদিন এসে করবে ডাকা ডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। সম্মানিত যোগ্যতম সভাপতি মহাশয়,
পর্দার আড়ালের মা বোনেরা, সামনের বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ সুধীবৃন্দ, প্রশংসা মাত্রই আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। যেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন চিরজীবন্ত, চিরজাগ্রত, চিরভাস্কর, যিনি মহাজ্ঞানী, মহাবিচারক, মহাবিজ্ঞানী, যেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের আকাশ ভুবনে পাতাল গহনে সবার শুনে বিদ্যমান। সে আল্লাহ পাকের সকলেই যারা বসে আছি, যারা আওয়াজ পাচ্ছি, সকলেই একটু আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। তারপরে তার প্রেরিত রাসূল, মানব কুলের শ্রেষ্ঠ মানব, রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত সহস্র দরুদ ও সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। ভাইজান গেটের মুখে দাঁড়িয়ে আছেন, খুব দৃষ্টিকটু মনে হচ্ছে। এটা একটা গেট, রাস্তা, বসার ভিতরে খুব সুন্দর জায়গা আছে, বসে যান। এত খরচ করে আপনারা তাবলীগি জালসা, যেই জালসাতে শুধু কোরআন হাদিসের আলোচনা হবে, এখানে কোনো কালেকশনের বিষয় নেই। কাজে আপনারা কোরআন হাদিস শুনে নিজের চরিত্রকে, নিজের আমলকে ঠিক করার জন্য, আল্লাহর মুখী হওয়ার জন্য, মাহে রমজানুল মুবারক সামনে আসছে, আপনার সেই পরিবর্তন করবে এই কোরআন হাদিসের নসিহত শোনার পরে। কাজে মন মানসিকতা দিয়ে না শুনলে, শুধু দাঁড়িয়ে থেকে গেটটাকে অযথা জাম করে থাকিয়েন না। সুন্দর বসার ব্যবস্থা আছে, আপনারা এসে বসে যান। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী আজ থেকে ১৫০০ বছর আগে একটা ভবিষ্যৎবাণী করে গেছিলেন যে এই মুসলমান জাত, মুসলমানের চরিত্র এমনই হবে যে এমন একটা সময় আসবে যে মুসলমানদের উপরে তাদের চরিত্রের কারণে, তাদের স্বভাবের কারণে, তাদের ব্যবহারের কারণে এমন একটা সময় আসবে যে মুসলমানদের উপরে চারদিক থেকে মুসিবত এসে বসবে। এরা লাত খাবে শুধু ব্যবহারের কারণে, এরা মার খাবে শুধু ব্যবহারের কারণে, এরা অমুসলিমরা শাসন করবে কেন? নিজের চরিত্রের দোষে। তো আজ থেকে ১৫০০ বছর আগে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ভবিষ্যৎবাণী করে গেছেন যে এমন একটা সময় আসবে মুসলমানদের উপরে, সেদিন মুসলমানেরা এই সমস্যার সম্মুখীন হতে পারবে না, মানে মুসিবতের মোকাবিলা করতে পারবে না। তো এ ভাষা যখন সাহাবায়ে কেরামেরা শুনলেন নবীর মুখ থেকে, তো বিশ্ব নবীকে সাহাবীরা জিজ্ঞাসা করছেন, ও দয়ার নবী গো, আপনি যে বললেন মুসলমানদের কাছে চারদিক থেকে এমন সময়ে মুসিবত এসে বসবে যে মুসলমানেরা এই মুসিবতের মোকাবিলা করতে পারবে না, তো কি ব্যাপার, কেন মোকাবিলা করতে পারবে না? সেদিন কি মুসলমানদের সংখ্যা কম হবে, মুসলমান কি থাকবে না? কেন মোকাবিলা করতে পারবে না? তো আল্লাহ নবী কি বলেছিলেন? সাহাবীরা যখন বলেন মুসলমান কম হবে, তো নবী বলেছিলেন না, মুসলমান কম হবে না, বাল আনতুম কাসীর। আমার বিশ্ব নবী সাহাবায়ে কেরামদেরকে বলেছিলেন, ও সাহাবীর দল, সেই দিন মুসলমান কম হবে না রে, সেই দিন মুসলমানের সংখ্যা অগণন থাকবে, হাজার হাজার থাকবে, লাখ লাখ মুসলমান থাকবে। বাল আনতুম কাসীরুন, সেদিন মুসলমানদের সংখ্যা কম হবে না। সাহাবায়ে কেরামেরা নবীজিকে জিজ্ঞাসা করছেন, ও দয়ার নবী গো, তাহলে কেন মুসলমানদের কাছে মুসিবত আসবে আর মুসলমানেরা সেই মুসিবতের মোকাবিলা করতে পারবে না? আপনি তো বললেন যে মুসলমান সেদিন অগণন থাকবে, তো কেন মুসলমানেরা মোকাবিলা করতে পারবে না সেই মুসিবতের, সেই বিপদের? আমার বিশ্ব নবী সেদিন বললেন, শোনো গো,
কেন মুসলমানেরা মোকাবিলা করতে পারবে না? বাল আনতুম গোসাওন কাগুসাই সাইলে, বর্ষার সময় আকাশ থেকে বৃষ্টি নামে, যখন অতিরিক্ত বর্ষা বর্ষণ হয়, অতিরিক্ত আকাশ থেকে পানি নেমে আসে, দেখা যায় নালি দিয়ে পানিগুলো চলে যাচ্ছে। যেগুলো জিনিস হালকা, খড় যেন পানিতে ভেসে যাচ্ছে, হালকা হালকা জুতো স্যান্ডেল গুলো ভেসে যাচ্ছে। আর যত হালকা জিনিস আছে পানির স্রোতে ভেসে চলে যাবে। সেই দিন মুসলমানদের উপরে যখন মুসিবত এসে বসবে, এই মুসলমানদের শুধু নামকে আসতে এরা মুসলমান থেকে যাবে, এদের ভিতরে কোনো ওজন থাকবে না। কি ওজন গো হুজুর? আমার বিশ্ব নবী বলেছিলেন, ওরে ঈমান নামে যে ওজনটা আছে, এই ওজন কিন্তু তাদের মধ্যে থাকবে না। ওরে ঈমান থেকে তারা হালকা হবে, শুধু নামের ওয়াস্তে মুসলমান থেকে যাবে। আর এই সমস্ত মুসলমানদের উপরে যখন কাফের বেঈমানেরা, ইসলামের দুশমনেরা, ইসলামের শত্রুরা যখন আক্রমণ করবে, এরকম বেঈমানদার যাদের মধ্যে ঈমান নাই, যাদের ঈমানে পোকা লেগে গেছে, এই সমস্ত মানুষেরা তাদের সঙ্গে মোকাবিলা করতে পারবে না। একটাই কথা, ওয়াহান বলে সেদিন মানুষকে রোগ লেগে যাবে। তাহলে ওয়াহান কাকে বলে? ওয়াহান বলা হয়, হাদিসে এসেছে, হুব্বুদ দুনিয়া, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতিল মাউত। ওয়াহান ওকে বলা হয় যারা দুনিয়াকে বেশি ভালোবাসবে, যারা দুনিয়াকে প্রাধান্য দিবে। ওয়া কারাহিয়াতিল মাউত, আর যারা মওতকে ঘৃণা করবে, মওতকে ভালোবাসবে না, তারা দুনিয়াকে প্রাধান্য দিবে, দুনিয়া ভালোবাসবে, এটাকে বলা হয় ওয়াহান। আর যখন বন্ধুরে ওয়াহান বলে মানুষকে রোগ লেগে যাবে, তখন এরা কোন শত্রুর সাথে মোকাবিলা করে পারবে না, কারণ এরা দুনিয়াকে বেশি ভালোবেসে ফেলেছে। বন্ধুরে আমার, এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। যাদের মধ্যে আত্মতুষ্টি আছে, যাদের মধ্যে সরকাশি আছে, যাদের মধ্যে অহংকার তাকাব্বুর আছে, তাদের জন্য ঠিকানা কোথায়? ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া। আর যারা দুনিয়াকে বেশি প্রাধান্য দিয়েছে, আখিরাতের কথা ভুলে গিয়েছে, ওদের জন্য আমার আল্লাহ বলছেন, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। এদের জন্য স্থান হচ্ছে জাহান্নামে। আজকে আমরা দুনিয়াদার না দিনদার বলেন? দিনের কতটা কাজ হচ্ছে আমাদের দ্বারা, দুনিয়ার কতটা কাজ হচ্ছে। আজ আমরা দুনিয়াদার হয়ে গিয়েছি, কিন্তু আপনি দেখেন হাদিসকে যদি ফলো করেন, আম্মা আয়েশা তিনার বাড়িতে মাস 2 মাস চুলহা জ্বলেনি। তাহলে আপনি বলবেন যে কি খেয়ে জীবন কাটাতো? তো চুলহা যে জ্বলেনি, কি খেতে জানতেন? আম্মা আয়েশা বলছেন, ও পৃথিবীর মুসলমান শুনে, আমরা এত গরিব ছিলাম, এত আমাদের অভাব ছিল, আমাদের বাড়িতে 1 মাস চুলা জ্বলতো না, 1 মাস ধরে আমাদের বাড়িতে আগুনে রান্না হতো না। তবে কি খেতেন? আরব দেশে আল আসওয়াদানে 2টা কালো জিনিস খেয়ে যেন তারা বেঁচেছিলেন। আম্মা আয়েশা বলছেন, আমাদেরকে যখন খিদা লাগতো, আমাদের পেটে যখন জ্বালা হতো, ওরে ভাত পেতাম না,
আমরা রান্না করা জিনিস খেতে পেতাম না। আমাদের যখন পেটে জ্বালা এসেছে, আরব দেশে রকমারি খেজুর পাওয়া যায় আধা কালো, যেটা আরবে সব চাইতে বেকার খেজুর, যেটা সব চাইতে ঘাটিয়া খেজুর, যেটা সব চাইতে কম দামের খেজুর, সেই খেজুরটার রং হচ্ছে কালো। তখন আমাদের যখন খিদা লাগতো, আমরা দু চারটা কালো খেজুরকে আমরা বের করে নিতাম, আমি দু চারটা খেতাম। আর আমার বিশ্ব নবী যখন খিদা পেতেন, ওই খেজুর থেকে আমি দু চারটা খেজুর দিতাম। আমার নবী খেতেন, আমি খেতাম। আমাদের বাড়িতে বেশি বাসনপত্র ছিল না যে একটা গিলাসে আমি পানি পান করব, আর একটা গিলাসে আমার স্বামী নবীকে আমি পান করতে দেব। না না না, আমাদের বাড়িতে বাসন বেশি ছিল না, একটা পাথরের গিলাস রাখা ছিল। ওই পাথরের গিলাসটাতে আমি যখন পানি ঢালতাম, পানির কিন্তু নিজস্ব কোনো রং নাই। একটা সাদা গিলাসে যদি আপনি পানি ঢালেন তো মনে হবে পানির রংটা সাদা। লাল গিলাসে একটা পানি ঢেলে দেন, দেখে মনে হবে পানির রংটা লাল। আর যদি আপনি কালো গিলাসে পানি ঢালেন, তাহলে দেখে মনে হবে পানিটা কালো। আম্মা আয়েশা বলছেন, আমরা পাথরের গিলাসে, কালো গিলাসে পানি ঢালতাম, পানিগুলো দেখে মনে হয়ে গিয়েছে কালো পানি। আমরা এই দুটা জিনিস কালো খেয়ে খেয়ে বেঁচেছি। একটা ঘাটিয়া খেজুর, বেকার খেজুর, যেই খেজুরগুলো বড় লোকেরা খায় না, যেই খেজুরগুলো পয়সা খায় না, এত সস্তা খেজুর আমরা খেয়েছি। আমরা কালো পানি খেয়ে জীবন যাপন করেছি। তাদের বাড়িতে একটাই গিলাস, তো তারা দিনদার ছিলেন না। আমার মা বোনদেরকে দেখেন তো, ঘরের ভিতরে ঢুকে দেখবেন আলমারির দিকে, শোকেসের দিকে 1 ডজন গিলাস রাখা আছে, 1 ডজন থালা রাখা আছে। সামসেটের দিকে তাকাবেন, বড় হাঁড়ির ঢালা লেগে আছে, ছোট হাঁড়ি রাখা আছে, মেজো হাঁড়ি রাখা আছে। বাসনপত্রের অভাব নেই, তাহলে আমরা দুনিয়াকে সাজাতে গিয়ে মদকে ভুলে গিয়েছি, মানে দুনিয়া সাজিয়ে বসে আছি। আর তারা আখেরাতকে সাজাতে গিয়ে দুনিয়াতে কিছু সুখ সুবিধা পাননি। আখেরাত কি করে আমাদের ঠিক থাকবে? জি, হযরতে মুসআব বিন উমাইরের কথা আপনাকে বলছি। মুসআব বিন উমাইর যখন ইসলাম গ্রহণ করেননি, তো কত যে ধনী ঘরের ছেলে ছিল জানেন? মুসআব বিন উমাইর এত ধনী ঘরের ছেলে ছিলেন। ও ভাইরা, মা বোনেরা, মুসআব বিন উমাইর যেই জামাটা একবার পরে নিয়েছে, আমরা যদি জামা পরি, আমাদের জামাগুলো যদি ময়লা হয়ে যায়, তাহলে আমরা সার্ফ দিয়ে ধুয়ে আবার প্রেস করে জামা পরি। কিন্তু মুসআব বিন উমাইর একটা জামা গায়ে দিয়েছে, জামাটা ময়লা হয়ে গিয়েছে, ওই জামাটা যেন আর দ্বিতীয়বারে পরেন নাই, দ্বিতীয়বারে আর চান্স দেয়নি, ওই জামাটাকে যেন ফেলে দিত। এত আল্লাহ পাক রব্বুল আলামিন মুসআব বিন উমাইরকে ধনী বানিয়েছিলেন, এত যেন বড় লোক বানিয়েছিলেন, এত মালদার বানিয়েছিলেন, এত পয়সাওয়ালা বানিয়েছিলেন। এই মুসআব বিন উমাইর এত টাকা খরচ করে হাই কোয়ালিটির আতর ব্যবহার করতেন। জামাতে আতর দিয়ে দিয়েছে, রাস্তা দিয়ে চলে যাচ্ছে। এমন সময় 1 ঘন্টা হয়ে গিয়েছে রাস্তা দিয়ে মুসআব বিন উমাইরের যাওয়া। আপনি যদি ওই রাস্তা দিয়ে 1 ঘন্টা পরে গিয়েছেন, তাহলে আপনি বুঝে নেবেন নিশ্চয় নিশ্চয় এই রাস্তা দিয়ে মুসআব বিন উমাইর হেঁটে গিয়েছে। এত হাই কোয়ালিটির সেন্ট তো কেউ ব্যবহার করতে পারে না। আল্লাহ তাকে এত ধন দিয়েছিল, এত মাল দিয়েছিল। ইসলাম ধর্ম গ্রহণ করলো, করার পরে জিহাদের ময়দানে গেলেন, উহুদের প্রান্তরে শহীদ হলো। কে? এই মালদার ছেলেটা।
শহীদ হওয়ার পরে লাশের ঢেরি লেগে গেছে। তো সাহাবীরা নবীজির কাছে এলেন, আল্লাহ রাসূল, উহুদের প্রান্তরে অনেকগুলো মুসলমান আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, ওদেরকে কি করে দাফন করব? এখানে তো কোনো কাফনের দোকান নেই, কোথায় কাফন খরিদ করা যাবে, কোথায় কাফন পাবো? আমার বিশ্ব নবী বললেন, ও সাহাবীর দল, আমার ভালোবাসা সাহাবীরা, আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে শহীদ হয়েছে রে। এখানে কোনো কাফনের দোকান নাই, কাপড়ের দোকান নাই, এদেরকে কেমন করে তুমি দাফন করবে? শোনো, আমাদের কাপড় না হলেও ওই লাশগুলো যে যেটা জামা পরে আছে, যে যেটা পোশাক পরে আছে, ওই জামার সেলাইগুলোকে তোমরা কেটে দাও, আর কেটে দিয়ে জামার কাপড়টাকে লম্বা করে দাও, লম্বা করে দিয়ে ওই পাঞ্জাবি দিয়ে ওই লাশগুলোকে দাফন করে দাও, কাফন দিয়ে দাও। সাহাবায়ে কেরামেরা নবীজির কথা শুনে উহুদের প্রান্তরে যতজন সাহাবী পড়ে আছে রে, ওই সমস্ত সাহাবীর পাঞ্জাবি গুলোকে সেটিং করে দেওয়া হলো, সেলাই খুলে দিয়ে কাফন বানানো হলো। সববার কোন রকম কাফন জুটেছে, কিন্তু মুসআব বিন উমাইর যেই লোকটা একবার পাঞ্জাবি পড়েছে, দ্বিতীয়বার পাঞ্জাবি পড়েনি, ফেলে দিয়েছে, এত ধনী ঘরের ছেলে, ওই মুসআব বিন উমাইরের জামার সেলাইটা কেটে যখন কাফন তৈরি করতে যাচ্ছে, সাহাবায়ে কেরামেরা বলছেন, ও দয়ার নবী গো, মুসআব বিন উমাইরের জামা কেটে কাফন দিতে যাচ্ছি, সম্পূর্ণ কাফনটা জুতে না, পাটা ঢাকছি তো মাথাটা খুলে যাচ্ছে, মাথা খুলে দিয়ে ঢাকছি, পা খুলে যাচ্ছে। ও দয়ার নবী গো, কি করব বলুন? পা ঢাকবো না মাথা ঢাকবো? কোন দিক থেকে মুসআব বিন উমাইরকে কবরে সমাধান করব? আমার বিশ্ব নবী বললেন, সাহাবীরা রে, এত মালদার ছেলে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আর ইসলাম ধর্ম গ্রহণ করার পরে এই দুনিয়ার মুখে সে লাত মেরে দিয়েছে, যেন মাল দৌলত সব আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছে। মরার সময় শেষের বেলায় একখানা পূর্ণ কাফন নিয়ে কবরে যেতে পারলো না। ও সাহাবীর দল, তোমরা শুনে নাও, মুসআব বিন উমাইরের যে মাথা খুলে যাচ্ছে, পা খুলে যাচ্ছে, মুখটাকে সুন্দর করে ঢেকে দাও। আর পায়ের দিকটা যে খুলে যাচ্ছে, ইজখির, ইজখির মানে উলার ঘাস, সে উলার ঘাসকে দিয়ে মুসআব বিন উমাইরের পাটাকে ঢেকে দিয়ে কবরে সমাধান করে দাও। ভাইজান, সে কেমন লোক ছিল? এত মালদার হওয়া সত্ত্বেও মরার সময় একখানটা পূর্ণ কাফন নিয়ে যেতে পারেনি। তাহলে সে দিনদার ছিল না দুনিয়াদার? দিন দেখতে গিয়ে আখেরাত যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছে, দুনিয়ার মুখে লাথি মেরে দিয়েছে, তাহলে আমাদেরকে আখেরাত বানাতে হবে, এ দুনিয়া ছেড়ে দিতে হবে। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, আসবো না আমি আর এ ভুবনে কোনো দিন, আসবো না আমি আর এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পড়ে রবে সবে, দুনিয়ার মায়া সব চলে যাবে একদিন, দুনিয়ার মায়া সব চলে যাবে একদিন,
ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। অবশেষে পরপারে দিতে হবে পাড়ি, অবশেষে পরপারে দিতে হবে পাড়ি। কবরেতে আমি একা থেকে যাব পড়ে, আসবো না আমি আর এ ভুবনে কোনো দিন, আসবো না আমি আর এ ভুবনে কোনো দিন। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। কেমন তারা দিনদার ছিলেন দেখেন। হযরতে আব্দুর রহমান বিন আওফ তিনি রোজা রেখেছেন। রোজা যে রেখেছেন তার সামনে ইফতারের সময় একটা প্লেট দেওয়া হলো। এবার রোজাদারদের সামনে যদি ইফতারি প্লেট দেওয়া হয় তাহলে দেখা যাবে রং বেরঙের খাবার থাকে, কত সুন্দর সুন্দর খাবার। তো এত সুন্দর করে ফলমূল দিয়ে সাজানো আছে, তো আমরা খাবার দেখলে কি করি? খুশি হই। তো আব্দুর রহমান বিন আওফ রোজাদার, ইফতারির সময় তার সামনে যখন প্লেটটা দেওয়া হয়েছে তখন আব্দুর রহমান বিন আওফ, বন্ধুরে আমার, খাবার দেখে খুশি না হয়ে আব্দুর রহমান বিন আওফ প্লেটের দিকে তাকিয়ে হাউমাউ হাউমাউ করে কান্না করতে লেগেছে, চোখ দিয়ে পানি পড়তে লেগেছে। এবার বলুন, সাথীরা জিজ্ঞাসা করছে, ও আব্দুর রহমান বিন আওফ, তোমার সামনে এত ভালো ভালো ফল রাখা আছে রে, এই ফলগুলো দেখে দুনিয়ার মানুষেরা তো খুশি হয়, কিন্তু আব্দুর রহমান তুমি কেন এই ফলগুলো দেখে কেন ক্রন্দন করছো? ভাইরা আমার, কেমন সে দিনদার মানুষ ছিলেন, দুনিয়াটাকে কিছু মনে করেন নাই। আব্দুর রহমান বিন আওফ তিনি বলছেন, শোনো গো, আমাকে তো ভয় মনে হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সামনে এত ভালো ভালো ফল দিয়েছে, আমার মনে মনে হচ্ছে আল্লাহ আমাকে এই ভালো ফল দিয়ে দুনিয়াতে আমাকে সহজ করে দিল নাকি, আমি কি আখিরাতে আর পাবো না? আল্লাহ কি আমাকে আখিরাতে বদলা দিবে না? এ আব্দুর রহমান, তুই দুনিয়াতে খেয়ে নে, আখিরাত থেকে বঞ্চিত হ, এই ভয়ে আমি কান্না করছি। দুনিয়ার ফলকে, দুনিয়ার খাবারকে আমার কিছু মনে নয়, আমি যে রোজা করি কষ্ট করে, আখিরাতের উদ্দেশ্যে আমি রোজা করতেছি। ফল দিয়েছে, কান্না করছে কেন? আমাকে ভয় লাগছে যে আল্লাহ যে ভালো ভালো কেন দিচ্ছে আমাকে খাবার, মনে হয় দুনিয়াতে আমার হিসাব পড়া শেষ করে দিল। এই আব্দুর রহমান বিন আওফ তিনি আখিরাতকে কত ভয় করতেন। বিবির মাথায় কোলে মাথা দিয়ে শুয়ে আছেন আব্দুর রহমান বিন আওফ, আর শুয়ে থেকে একটা আয়াত বলছেন আর কাঁদছেন, কি? ওয়াইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা হাতমাম মাকজিয়া। আব্দুর রহমান বিন আওফ কোরআনের এই আয়াতটি যেন বলতেছে আর যেন অঝর নয়নে কান্না করতে চলেছে। স্বামীর কান্না দেখে বিবি যেন স্ত্রীও কান্না করতে লেগেছে। স্বামী জিজ্ঞাসা করছে, ও আমার অর্ধাঙ্গিনী বিবি রে, আমি কান্না করছি তো তুমি কেন কান্না করছো? স্ত্রী বলতেছে, স্বামী গো, আমি কান্না করছি আপনার চোখের পানি দেখে, আপনার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। ও
স্বামী যান, আপনার চোখের পানি দেখে আমার কান্না বের হচ্ছে, কিন্তু স্বামী গো তুমি কেন কান্না করছো দয়া করে বলবে। আল্লাহ পাক ওই আব্দুর রহমান বিন ওয়াহবকে বলেছেন, আব্দুর রহমান বিন ওয়াহব স্ত্রীকে বলছেন, ও আমার বিবি তুমি এই আয়াতটা পড়ো আর বুঝো, বুঝতে পারবে। ওয়াইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা হাতমাম মাকজিয়া। ও আমার বিবি রে, আখিরাতে একটা রাস্তা আছে জান্নাতে যাওয়ার জন্য, ওখানে চোরকেও পার হতে হবে, ডাকাতকে পার হতে হবে, আলেমকে পার হতে হবে, মূর্খকে পার হতে হবে, শিক্ষিতকে পার হতে হবে। সেটা হচ্ছে পুলসিরাত। আর পুলসিরাতে অগণন যেন রাস্তার ধারে ধারে যেন বনশির মতো ফল লাগা আছে। এই ফলগুলো যদি একবার কারো গায়ে লেগে যায় রে স্ত্রী, তাহলে জেনে নিবি তার আর জান্নাতে যাওয়ার নসিব হলো না। কাজে আমি এই চিন্তা ভাবনায় কান্না করছি যে ওই পুলসিরাত পার হতে গিয়ে আমার শরীরে যেন ওই কাঁটাটা মনে হয় বৃদ্ধ হয়ে যাবে। এই উদ্দেশ্যে আখিরাতের ভয়ে আমি কান্না করছি। আখিরাতকে তারা প্রাধান্য দিয়েছে, দুনিয়ার মুখে তারা লাথি মেরে দিয়েছে। আজকে আমরা কত দুনিয়াদার আর দিনদার, মুয়াজ্জিনে ডাক দিচ্ছে হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য এসো। আমরা দুনিয়া নিয়েই ব্যস্ত, ব্যবসা, বিজনেস, অফিস, আদালত, চাষবাস, জমি, বাড়ি, গাড়ি, দুনিয়ার পিছনে মুয়াজ্জিনের ডাকে সাড়া দেই না। এবার আল্লাহু আকবার বলে যে মুয়াজ্জিন ডাক দিচ্ছে, আল্লাহু আকবার মানে কি বলুন? আল্লাহ সবচাইতে মহান, আল্লাহ সবচাইতে মহান। তা আল্লাহ মহান হলো তো আপনার কাজটা ফেরে নামাজে গেলেন না কেন? আপনার কাছে আল্লাহ মহান হলো না, কে মহান হলো? আপনার কাজটা। যদি আল্লাহ মহান হতো তাহলে আপনি ব্যবসা ছেড়ে দিয়ে মসজিদে যেতেন। আল্লাহ যদি মহান এই ঈমানটা আপনার থাকতো তাহলে বিজনেস ছেড়ে দিয়ে, কর্ম ছেড়ে দিয়ে, চায়ের দোকানে আড্ডা ছেড়ে দিয়ে আপনি মসজিদে যেতেন। কিন্তু আল্লাহ মহান, আপনার ঈমান নেই। আবার আল্লাহ বলছেন, এইভাবে বারবার মানুষকে ডাকছে আল্লাহ মহান, আল্লাহ মহান। মুয়াজ্জিনে ডাক দিচ্ছে হাইয়া আলাস সালাহ, তোমরা নামাজের জন্য এসো। এরা যদি না আসে তারপরে বলছে হাইয়া আলাল ফালাহ, যদি নামাজ না পড়বে না পড়ো, কিন্তু তোমরা নিজের কল্যাণের জন্য তোমরা এসো। এইভাবে মানুষকে বাঁচাবার জন্য ডাক দিতে আছে। আবার আল্লাহ বলছে সতর্ক করে দে রে, ওরা যদি নামাজে না আসে, ও মুয়াজ্জিন আর একবার বলে দে আল্লাহ মহান। এই জন্য শেষের বেলায় মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার, শেষের বেলায় মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার। আল্লাহ বলছে বলে দে রে, আসবে আসবে, তোর কাজ, তোর দায়িত্ব তুই শেষ করে দে। তারপরে মুয়াজ্জিন ডাক দেয় আল্লাহু আকবার। ও আল্লাহর বান্দারা, আল্লাহ মহান, আল্লাহ মহান, মসজিদে এসো। দুনিয়ার কাজে আমরা ব্যস্ত থেকে গেলাম দুনিয়াদারিতে, কিন্তু আমরা নামাজে গেলাম না। মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই, মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই। পরকালে দেখা হবে, এখন চলে যায়। মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই, মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই। যে ডাকে সাড়া আমায় দিতে হবে, থাকিতে পারিব না মিছে এভাবে। যে ডাকে সাড়া আমায় দিতে হবে, থাকিতে পারিব না মিছে ভাবে। ভাবিনি এ সময়ে ডাকিবে আমায়, করিনি ঈমান আমল কি হবে উপায়। তওবা করার সময়টা এখন আমার নাই, মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই, মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে
প্রতিবেশী ভাই বোনার ঘরের সুন্দর বিবি কিছুদিন পর ভুলে যাবে যতই আপন ভাবি। পাড়া প্রতিবেশী ভাই বোনার ঘরের সুন্দর বিবি কিছুদিন পর ভুলে যাবে যতই আপন ভাবি। রেখে যাওয়া সম্পদ তারা নিয়ে যাবে লুট করে, আমি পাপী থাকবো পড়ে অন্ধকার কবরে। এই দুনিয়া কারো জন্য নয় চিরস্থায়ী, মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই। পরকালে দেখা হবে এখন চলে যায়, মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই। এই দুনিয়া ছেড়ে দিতে হবে, আখেরাতকে আমাদেরকে প্রাধান্য দিতে হবে। যদি না দিই তাহলে ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, দুনিয়া যদি প্রাধান্য দিই তাহলে স্থান কোথায় হবে? ঠিকানা হবে জাহান্নামে। আল্লাহর কোরআন বলে দিয়েছে। তো আখেরাতের ভয় ভীতি কেমন দেখেন। একটা মানুষ সে জীবনে কোনোদিন নেকি করেনি, আর পাপ পাহাড় সমতুল্য পাপ। তো মরার সময় তার ছেলেদেরকে নসিহত করছে, ও আমার বড় ছেলে, ও আমার মেজো ছেলে, ছোট ছেলে, সেজো ছেলে, তোমরা আমার কাছে এসো। আমি মনে হয় আর বাঁচবো না, তোমাদেরকে আমি বাপ কিছু নসিহত করে যাচ্ছি। সব ছেলেরা বাবার মাথার কাছে এসে বসেছে। এমন সময় বাবা বলছে, ও আমার কলেজার টুকরোরা, আমার যে জমি জায়গা আছে সব তোরা ভাগ করে নে, কিন্তু তোদের কাছে আমার একটাই দাবি, তোদের কাছে আমার একটা নসিহত, তোদের কাছে আমার একটা ফরিয়াদ রে কলেজার টুকরো। আমি হয়তো মরে যাব, এখন মরার সময় আমাকে কিন্তু আল্লাহর ভয় ঢুকে গেছে, জাহান্নামকে বলে ভয় লাগছে। আমি জীবনে কোনোদিন নেকি করতে পারিনি, আমি পাপ করে করে মাথা পর্যন্ত ভরে দিয়েছি, মরার পরে কি দুর্দশা হবে রে, আমাকে ভয় লাগছে। ও আমার কলেজার টুকরো সন্তানেরা, তোমাদের কাছে আমি নসিহত করে যাচ্ছি, আমার মৃত্যুর পরে তোমরা আমাকে কবরে খবরদার দিও না। যদি কবরে তোমরা আমাকে দাফন করে দাও তাহলে আল্লাহ আবার জীবিত করে দিবে, আমার হিসাব কিতাব শুরু করে দিবে। ও আমার কলেজার টুকরো সন্তানেরা, আমি তো হিসাব দিতে পারবো না, কাজেই তোমরা আমাকে কবরে দাফন করিও না। আমি যখন মরে যাব তবে কি করব জি আব্বা? ছেলেরা যখন জিজ্ঞাসা করলো, বাবা বলতেছে, কলেজার টুকরো সন্তানেরা, আমি যখন মরে যাব আমাকে তোমরা জঙ্গল থেকে লকড়ি এনে কাঠ এনে যখন কাঠগুলো দাও 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 করে জ্বলবে, তখন ওই আগুনে আমাকে ফেলে আমার হাড় হাড্ডি যতক্ষণ পর্যন্ত ছাই না হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত তোমরা আমাকে জ্বালাতে থাকবে, জ্বালাতে থাকবে। যখন আমার হাড় মাংস সব পুড়ে ছাই হয়ে যাবে, ওরে আমার সন্তানেরা, আমার যেন ওই মৃত্যুর ছাইগুলোকে চারটা ভাগে বিভক্ত করবে। একটা ভাগ তোমরা পাহাড়ের উপরে রেখে দিবে, একটা ভাগ যেন মাটির নিচে গেড়ে দিবে, আর একটা ভাগ পানিতে বইয়ে দিবে, আর একটা ভাগকে যখন বাতাস বইবে তখন তোমরা বাতাসের ছাইগুলোকে উড়িয়ে দিবে। যখন এইভাবে আমার ছাইগুলো উড়ে বেড়াবে তখন আমার আল্লাহ আমাকে আর জমা করতে পারবে না, আর আমাকে আল্লাহ আর আমার হিসাব নেবে না। ও আমার সন্তানেরা, এই অনুরোধটুকু তোমাদের কাছে রেখে গেলাম। মারা গেল লোকটি, যখন মারা গেল ছেলেরা তাই করলো, একদম পুড়িয়ে চার ভাগে বিভক্ত করে চার জায়গাতে ছেড়ে দিল। আল্লাহ তখন বলছে,
মাটি, ও জমিন তোর মধ্যে আমার এক বান্দার ছায়া আছে রে, আমার কাছে এনে জমা কর। ও সমুদ্র দারিয়ার পানি, তোর পানিতে আমার বান্দার ছাই বইয়ে দেওয়া হয়েছে, তুই ওই ছাইটাকে জমা কর। আবার বলবে ও পাহাড় তোমার মধ্যে যে ছাই আছে ওটাকে জমা কর। আল্লাহ কি পারেন না? যখন পানিকে বলল, আগুনকে বলল, তখন যেন পানি কথা শুনতে লেগেছে, পাহাড় আল্লাহর হুকুম মানতে লেগেছে, সব নিজের নিজের ছাইকে যেন এক জায়গায় জমা করে দিয়েছে। ও বন্ধুরা আমার, ভাইরা আমার, যখন ছাইগুলোকে জমা করে দিল আল্লাহর কাছে, আল্লাহ তখন আবার মানুষ তৈরি করলেন। কেন? আল্লাহ বলছেন আমার কাছে সবই সম্ভব রে বান্দা, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। আমি আল্লাহ জানো ক্ষমতাবান, প্রত্যেকটা জিনিসের উপরে ক্ষমতা রাখি রে। তোমরা কোথায় পালিয়ে যাবে ভয়ে? ওরে যখন মানুষ তৈরি করলো, আল্লাহ পাক জিজ্ঞাসা করছে, আচ্ছা বলো তো তুমি কেন ছাই হতে বলেছিলে তোমার সন্তানেরাকে? তোমার সন্তানগুলোকে কেন এই নসিহত করেছিল আমাকে কবরে দাফন করবে না, আমাকে পুড়িয়ে ছাই করে বাতাসে উড়িয়ে দিবে? তখন যেন লোকটি বলছে, আল্লাহ গো, আমি জীবনে কোনোদিন নেকি করতে পারিনি, পাপ করে করে পা থেকে মাথা পর্যন্ত ভরে দিয়েছি। রব্বুল আলামিন, মরার সময় তোমার জাহান্নামকে দেখে ভয় লেগে গেছে, কিয়ামত বলে ভয় লেগে গেছে, কবর বলে ভয় লেগে গেছে। কাজে আমি আমার সন্তানদেরকে বলেছিলাম, ও আমার কলেজার টুকরো সন্তানেরা, আল্লাহর আযাব আমি সহ্য করতে পারবো না, কাজে মরার পরে পুড়িয়ে ছাই করে দিবি। আল্লাহ তখন বলছেন, বান্দারে, মরার সময় আল্লাহকে ভয় করেছিলি, তোর মধ্যে এত ভয় যখন ছিল, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ওরে বান্দা তুই আমার রহমত থেকে মায়ুস হোস না, তুই আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না। আমি আল্লাহ মরার সময় যখন তুই ভয় আমাকে করেছিস, আখিরাতকে বলে তোকে ভয় লেগেছে, কিয়ামতকে বলে তোকে ভয় লেগেছে, কবরের আযাবকে বলে তোকে ভয় লেগেছে, ওরে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তুমি মায়ুস হয়ো না। আমি আল্লাহ তোমার উপর আজকে দয়া করলাম, তোমাকে আমি জান্নাতি বলে ঘোষণা করলাম। যার বান্দা তুই জান্নাতি সার্টিফিকেট পেয়ে গেলি। আল্লাহকে ভয় করতে শিখেন, আখিরাতমুখী হন। দুনিয়া কদিনের? দুনিয়ার মুখে লাথি মেরে দেন। এই 4 দিনকার মেহমান স্বরূপ আপনি দুনিয়াতে এসেছেন, এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। ভাইরা আমার, আপনার মানুষ যারা প্রকৃত মুমিন তারা জান্নাতি হবে, যারা প্রকৃত বেঈমান কাফের তারা জাহান্নামী হবে, আর মধ্যমপন্থী যারা মুসলমান, যারা মধ্যমপন্থী তাদের হিসাব নিকাশ হবে। তো আল্লাহ পাক দয়া দেখাবেন সেদিন এই মানুষদের প্রতি। কত দয়া দেখাবেন আল্লাহ সেদিন? এত দয়া দেখাবেন যে দুজন মানুষকে আল্লাহ বলছেন, যা তোরা দুজনই জাহান্নামে চলে যা। জাহান্নামের অর্ডার হয়ে গেল। কার পক্ষ থেকে? আমার আল্লাহর পক্ষ থেকে। দুইজনকে বলছে, যা তোদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে। আল্লাহ যেমনই বলেছে তোরা দুইজন জাহান্নামে চলে যা, সঙ্গে সঙ্গে দুইজন দৌড়াতে আরম্ভ করেছে। একটা মানুষ জাহান্নামের গেটে দৌড়াতে দৌড়াতে গিয়ে পৌঁছে গিয়েছে, আর একটা মানুষ যেন যাচ্ছে, আর আমার রব যেখানে আছে আরশের দিকে একবার করে তাকাচ্ছে, আর একবার করে জাহান্নামের দিকে দৌড়ছে, আর একবার করে আল্লাহর আরশের দিকে তাকাতে আছে। এইভাবে একজন জাহান্নামের গেটের কাছে গিয়েছে,
গেছে, আর একজন যায় না, একবার করে আল্লাহর দিকে তাকায়, একবার করে জাহান্নামের দিকে দৌড়ায়। আমার আল্লাহ বললেন, ও ফেরেশতারে, এই দুইজনকে আমার কাছে ধরে নিয়ে আয় তো। কেন? একজন চলে গেল জাহান্নামের গেটের মুখে, আর একজনকে আমি যেতে বলেছি, সে একবার করে আমার আরশের দিকে তাকাচ্ছে, আর একবার করে জাহান্নামের দিকে দৌড়তে আছে। কি ব্যাপারটা কি? কি ব্যাপারটা কি? হযরতে আল্লাহর ফেরেশতারা দুইজনকে আল্লাহর কাছে নিয়ে এলো। আল্লাহ বলবেন, বান্দারে, তোমরা দুইজনকে আমি বলেছিলাম তোমরা জাহান্নামে চলে যাও, কিন্তু দেখলাম জাহান্নামটা নাকি খুব ভালো জায়গা। তোমাকে একবার বলার পরে তুমি চলে গিয়েছো সেই জাহান্নামের দরজার কাছে। আর একটা লোককে দেখছি তোমাকে, ও আব্দুর রহিম, তুমি একবার করে যাচ্ছ, একবার করে পিছনে কেন তাকিয়ে দেখছো? কেন তুমি আমার হুকুম পালন করো না? সেই লোকটি বলল, আল্লাহ, আমরা কোরআনে পড়েছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহম থেকে মায়ুস হয়ো না। আল্লাহ গো, তোমার কাছে অনেক দয়া আছে, তোমার কাছে অনেক রহমত আছে, তোমার কাছে অনেক মায়া আছে। কাজেই আমি জাহান্নামে যেতে যেতে আমি এখনো তোমার রহমত থেকে মায়ুস হইনি। আমি দেখতেছিলাম একবার যদি আল্লাহর রহমত হয়ে যায়, তাহলে কিন্তু আজকে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিতে পারেন। তাই গো মাবুদ, আমি একবার করে সামনে দিকে যাচ্ছিলাম, আর একবার তোমার রহমতের দিকে তাকাচ্ছিলাম, যা তুই রহম করে আমাদের উপরে দয়া করে তুমি আমাদেরকে জান্নাতে পাঠিয়ে দিতে পারো। আর একজনকে বলছেন, তুমি যে জাহান্নামের কাছে চলে গেছো, ও আব্দুর রহমান, জাহান্নামটা নাকি খুব ভালো জায়গা। বলছেন, না না না, জাহান্নামটা খুব ভালো জায়গা নয়। তবে কেন গেলি? একবার বলার পরেও লোকটি বলতেছে, মাবুদ গো, দুনিয়াতে এত তুমি হুকুম দিয়েছো, এত তুমি শরিয়াতি বিধান দিয়েছো, একটা আমরা পালন করতে পারিনি মাবুদ, তোমার হুকুম মানতে পারিনি, নামাজ রোজা করতে পারিনি। কিন্তু আল্লাহ, এই হুকুমটা যখন তুমি আমাকে দিলে, আমি এটা মনে মনে কল্পনা করে নিলাম যে আল্লাহ আমাকে এই হুকুমটা দিয়েছে, আমি সরাসরি জাহান্নামে চলে যাই। জাহান্নামীরা যখন বলবে, তুমি কিসের জন্য জাহান্নামে এসেছো? আমি বলবো, ওরে জাহান্নামীরা, তোরা নামাজ ছাড়ার কারণে জাহান্নামে এসেছি, তোরা না পাপ করার কারণে জাহান্নামে এসেছি, কিন্তু আমি এসেছি আমার রবের হুকুম পালন করার জন্য জাহান্নামে। তাই আমি আল্লাহ তোমার হুকুমটা পালন করার জন্য জাহান্নামের দিকে দৌড়াচ্ছিলাম। আল্লাহ তখন বলবে, তোদের দুজনেরই এত মনের আশা, তো যা, আমি আজকে তোমাকে এই আয়াতের ভিত্তিতে তোমাকে ক্ষমা করে দিলাম দুইজনকে, তোরা দুজনেই জান্নাতে চলে যা। তাহলে আখেরাতে আমার রব, আমার আল্লাহ সেদিন মানুষদের সাথে দয়া দেখাবেন। দয়া যদি আল্লাহর না হয়, আমাদের যা চাল চরিত্র, আমাদের যা আচার ব্যবহার, আমাদের যা আখলাক, তাতে জান্নাত আমরা যেতে পারবো না, যতটা আমরা পাপ করছি। কিন্তু আল্লাহর দয়া হবে। আপনি আল্লাহর রহমত থেকে মায়ুস হয়েন না, নিরাশ হয়েন না, এবং যতটা পারবেন দুনিয়াটাকে প্রাধান্য না দিয়ে আখেরাতকে সব সময় সামনে রেখে আপনি কাজ করবেন, চলাফেরা করবেন, ব্যবসা করবেন, বিজনেস করবেন, কিন্তু সামনে থাকবে শুধু আখেরাত। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কামিয়াবির যেন একটা রাস্তা খুলে দিবেন। আল্লাহ পাক আমাদের উপরে দয়া দেখাবেন। আল্লাহ পাক আমরা যেন এই দুনিয়াতে নেক আমল করতে, যে আমল করে আল্লাহর জান্নাত লাভ করতে পারি, কবরের আযাব থেকে বেঁচে যেতে পারি, আখেরাতে আল্লাহর যেন আমরা রহমত পেয়ে জান্নাতে যেতে পারি, সেই রকম এই দুনিয়াতে প্রত্যেকটা মুসলমান নর নারীকে আমল করার জন্য আল্লাহ তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।